সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি আমি আর কি রান্না করলাম দুপুরে সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। অবশ্য ব্লগটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সাথেই থাকবেন, দেখতেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে এসে এখানে আমি মাছ ভিজায় রাখছিলাম। তো মাছ ভিজায় সকালবেলায় রাখি, কারণ সকালবেলা মাছ না ভিজাইলে বরফ ছোটে না। এই জন্য আমি সকালবেলা সব কাজ শেষ করে মাছ, তারপরে হচ্ছে চাল ভিজায় রেখে তারপরে আমি রুমে গিয়ে নাস্তা করে একটু রেস্ট করে পরে আবার রান্নাঘরে আসি। তো আমি আজকে মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব, ওমানি বিরিয়ানি। তো এই জন্য আমি একটা এখানে পাতিল বের করে নিতেছিলাম। এই পাতিলে মূলত বিরিয়ানিটা রান্না করা হবে। বিরিয়ানি রান্না করতে এখানে বেশি কিছু লাগে না, শুধু আমি আমার মতো করে রান্না করি। ওরা যেভাবে রান্না করে সেভাবে আমি করি না, আমি আমার মতো করে রান্না করি। আলহামদুলিল্লাহ, বিরিয়ানি খেয়ে সবাই অনেক প্রশংসা করে। তো এখানে বিরিয়ানিতে আমি পেঁয়াজ বেরেস্তা করে লাস্টে দেই, এজন্য বিরিয়ানিটা খুব ভাল লাগে। আর আদা রসুন বাটা দেই, আর শুকনো মরিচের গুঁড়া দেই, তেল দেই, তারপরে লবণ, সব কিছু দিয়ে তারপর আনাম জিরা এগুলো দেই। এগুলো দিলে আর কি বিরিয়ানি মজা হয়। তা আমি আমার মতো করে রান্না করি, আমি ওদের মতো করে রান্না করি না। সব কিছুই আমি আমার মন মতো রান্না করি। তো ওরা খেয়ে অনেক ভালো বলে। তো এখানে আবার ম্যাডামে গতকালকে রুটি নিয়ে আসছিল, এগুলো দিয়ে সকালে নাস্তা করে। তা আমি আবার ডেট দেখতেছিলাম যে ডেট আছে কি না। এখন দেখি হ্যাঁ, ডেট আছে, নষ্ট হয় নাই। তারপরে এখানে আমি রান্নার জন্য বড় বড় 3টা পেঁয়াজ নিয়ে নিতেছি। পেঁয়াজগুলোকে আমি কাটবো, কেটে তারপরে এই যে বেরেস্তা বানাবো, তেলে ভাজবো। আজকে 2 দিন যাবত রান্না করতে আসলে আমি রান্নাঘরে এসি ছাড়ি না। বাহিরে তেমন রোদ উঠে না, তো এই জন্য এসি ছাড়ি না। ঠান্ডা ঠান্ডাই লাগে, এই জন্য ভাবলাম যে এসি ছাড়ি না। আর এসি ছাড়লে অনেক শব্দ আসে এসির, এই জন্য এসি আর 2 দিন ধরে ছাড়া হয় না। তারপরে আদা রসুনের যে বয়ামটা, আমি এটা আদা রসুন সব ব্লেন্ড করে আমি বয়ামের ভিতরে রেখে দিই। আর এখানে আমার ম্যাডাম গতকালকে ওই যে বুকুর জ্বালাইছিল, বুকুরে যে সুন্দর একটা গ্রান ছিল, একদম পুরা বাড়ি পারফিউমের মতো গ্রান হয়ে গেছে। এগুলো দামি বুকুর, আরবিরা এই বুকুরের দাম অনেক। একটা আমাদের দেশে একটা পারফিউমের দামের চাইতে এই বুকুরের দাম অনেক বেশি। যাই হোক, টাকা থাকলে যাই হয় আর কি। ওগুলো পোড়াইয়া আবার সারা ঘর গ্রান করে ফালাই দিতে হয়। তো গতকালকে পোড়াইছে, আমি আবার আগুন ছিল এর জন্য ফালাই নাই, তো আজকে ফালাই দিলাম। তো আমার বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে সব কিছু আমি বের করে নিচ্ছি, সামনে গুছাই নিচ্ছি, যাতে করে আর কোনো জিনিস খুঁজতে না হয়। আমি রান্না করার সময় সবসময় এভাবে সব কিছু গুছাইয়া সামনে রাখি, যাতে করে যেটা আমার দরকার সেটা আমি হাতের নাগালে পাই, আমার খুঁজতে না হয়। এখানে তো অনেক ধরনের মশলার অভাব নাই, তো এই জন্য আগের থেকে গুছাইয়া রাখলে মনে করেন সুবিধা হয়ে যায়। তো এখানে আমি তেল গরম হওয়ার পরে দিছি যে কি বলে আমাদের দেশে ধনিয়া আছে, আনাম ধনিয়া, সেই ধনিয়া আর আনাম জিরা, গরম মশলা একটা মিক্স করা থাকে মশলার প্যাকেটে। তো ওইটা নিয়ে আসছিল, এটা এখানে বিরিয়ানি রান্না করে ওইটা দিয়া। তো ওইটা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিছি আদা রসুন দিয়ে একটু ভাজছি, যাতে কাঁচা আদার গন্ধটা যায়। যাওয়ার পরে এখানে মরিচের গুঁড়া, লবণ এগুলো আমি দিয়ে দিছি। দিয়ে যে পরিমাণ মতো একটু পানি দিলাম, এখন কষায় নিব একটু। কষানো প্রায় হয়ে গেছে, তো এখন আমি চাল পরিমাণ পানি মেপে দিব, তারপরে পানিটা বলক আসলে আবার চাল দিয়ে দিব। এইখানে আমি এইভাবেই বিরিয়ানি রান্না করি। আমাদের দেশে বিরিয়ানির অন্যরকম, আর এখানকার বিরিয়ানি অন্যরকম। তো আরবিদের বিরিয়ানি অন্যরকম। আর এখানে আমি এই যে ফুড কালার, এই কালার দিচ্ছি পানির মধ্যে দিয়ে কালার করতেছি। বিরিয়ানির লাস্টে যখন চালটা আমি দমে বসায় রাখবো, তখন আমি এই ফুড কালার দিয়া দিব উপর দিয়া, যাতে করে
ভাতটা কালার আসে, সুন্দর লাগে বিরিয়ানির কালারগুলো, মানে একটু কালার করলে সুন্দর লাগে। কিছু চাল সাদা থাকবে, কিছু চাল মানে ভাত কালার থাকবে, এগুলো মানে ভাল লাগে। 2 রকমের ভাত হলে 2 কালারের। তো পানি বলক আসার পরে এই যে আমি চাল দিয়ে এখন লাড়া দিতেছি, লাড়া দিয়া ইয়া করব, ঢাইকা দিয়ে বসায় রাখবো। তারপর পানিটা শুকায় আসলে নিচে একটা তাওয়া বসাইয়া আমি চুলার জাল কমাইয়া তারপরে ইয়া করব, দমে বসায় রাখবো। এখানে আমার পেঁয়াজও এই যে বেরেস্তা করা হয়ে গেছে, প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। তো পেঁয়াজগুলো উপরে দিয়া দিব। এই যে আমি হচ্ছে দমে বসে রাখছিলাম, এই ফুড কালার এগুলো সব দিয়া দমে বসে রাখছি, পানিও একটু শুকায় গেছে। এখন এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উপরে দিয়া দিলাম, দেওয়ার পরে একটু এখন আবারও দমে বসে রাখবো। নিচে একটু পানি আছে, এই জন্য এখন লাড়া দিলাম না। আর বাসমতি চাল মনে করেন আগে ভিজাই রাখলে পরে এত লাড়াচাড়া করতে হয় না, নাহলে চালটা ভাঙা যায়। আনাম মানে ভাত রান্না করলে মনে করেন ভাত বিরিয়ানি যেটাই রান্না করেন বেশি লাড়াচাড়া করা যাবে না, লাড়াচাড়া করলে মনে করেন সব ভাঙা যাবে চাল। আর এই চালগুলো তো অনেক বড় বড়, যখন আপনি রান্না করবেন আরও ভাতগুলো অনেক বড় বড় হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। ওইগুলো আনাম দেখতেই সুন্দর লাগে, ভাঙা গেলে কিন্তু ভাল লাগে না। তো এই জন্য আমি বেশি লাড়ি না। তারপরে এখানে যে আমি মাছ দেখছিলেন যে ভিজাই রাখছিলাম, ওই মাছগুলো ছোট ছোট করে কাইটা আমি পাতলা পাতলা করে কাটছি, যাতে করে অল্প তেলে ভাজলে সুবিধা হয়। তো এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মাছগুলোরে মাখাই নিছি। এখানে আমি ফুড কালারও দিছি একটু, যাতে করে মাছের কালারটা সুন্দর আসে। আর এই যে তেল দেখতে পারতেছেন জাবাল আখদার, এই তেল দিয়ে হচ্ছে আমি মাছ ভাজি। এখানে মাছ মাছ ভাজার তেল আলাদা, তারপরে তরকারি রান্না করার তেল আলাদা। এখানে 2 ধরনের তেল দিয়ে 2 কাজ করা হয়। তো এখানে আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। তো আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখতেছিলাম যে নিচের পানি শুকাইছে কিনা। তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বিরিয়ানি, আর নিচের পানিও প্রায় শুকাই গেছে। তারপর আমি আরেকটু বসায় রাখবো, যাতে করে চালগুলো ভাতগুলো আরেকটু সফট হয়, নরম হয়, এই জন্য। তো একটু দেখতেছিলাম আবার নিচে পোড়া টোড়া লাগেনি। রান্নার সময় যদি আপনি অনেক ভালো করে রান্না করলেন, তারপরে যদি দেখেন পুইরা গেছে নিচে, তাহলে কিন্তু ওই খাওয়ান খাইতে আর ভালো লাগে না। এর লেগেই মনে করেন যে আমি আবার দেখতেছিলাম। তারপরে একটু দেখে আবার কিছুক্ষণ ঢাইকা রাখছিলাম, এখন মনে করেন হয়ে গেছে পুরাপুরি। তো এই যে পেঁয়াজের সাথে ভাতগুলো আমি ভালো করে মিশাইছি। এই দেখেন যে কীভাবে লাড়া দিতাছে, আস্তে আস্তে লাড়া দিতাছি, বেশি প্রেশার দেওয়া যাবে না, নাইলে কিন্তু সব চাল ভেঙে যাবে। তো আস্তে আস্তে লাড়া দিলাম, আমার রান্না হয়ে গেছে বিরিয়ানি। এখন আমি এটারে ঢাইকা রেখে দেবো। আর ওইদিকে আমি চুলায় মাছ ভাজতেছি, দেখাচ্ছি আপনাদের মাছ ভাজতেছি কিভাবে। তো মাছটা আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল নিছি, তেল নিয়ে তারপরে এইভাবে উল্টায় পাল্টায় মাছ ভাজতেছি। দেখছেন মাছের কালারটা কত সুন্দর আইছে। এটা হচ্ছে টুনা মাছ। তো এই মাছটা আমি পাতলা পাতলা করে কেটে নিছি, যাতে ভাজতে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু ফুড কালার দিলে মনে করেন কালারটা আরও সুন্দর আসে। তারপরে এই যে আমি ক্যামেরাটা একটু রাইখা ভাবলাম যে একটু দূরের থেকে ভিডিও নেই, যেহেতু ভিডিও ধরার কেউ নাই। আর আমার স্ট্যান্ড এখনও আমি খুলি নাই, ম্যাডামরা সবাই বাসায় আছে। তো ওরা বাসায় থাকলে স্ট্যান্ড সেট করে হচ্ছে ভিডিও করা যাবে না, ওরা রান্নাঘরে আসা যাওয়া করে, ওদের ভিডিও নেওয়া যাবে না। তো এই জন্য আমি হাত দিয়ে ধরে ধরে কাজ করি, আবার ভিডিও বানাই। তো এই মোবাইলটা হচ্ছে ফ্রিজের ওইখানে হাউস মানে ডিপ ফ্রিজের ওখানে রেখে আমি ভিডিও করতেছিলাম, আর ওইখানে আমি দাঁড়ায় মাছ উল্টাইতেছিলাম। তো কাছের থেকে কাছে ক্যামেরাটা রাখতে চাইছিলাম, কিন্তু ক্যামেরা রাখার মতো জায়গা পাই নাই, এর লিগা দূরেই রাখছি, যে দূরের থেকে আপনারা দেখেন, এত কাছের থেকে দেখার লাগবো না। আর আমারে দেখতে আছেন যে আমি অনেক হিজাব দিয়ে একদম হুজুর সাইজা গেছি। যেখানকার যে কালচার, এখানকার কালচার হচ্ছে সবসময় মাথায় ওড়না দিয়ে রাখতে হবে। আর আমাদের দেশে আমি হচ্ছে যেভাবে খুশি সেভাবেই থাকি। তো এখানে যে কালচার, ওই কালচারটা মেনে তো চলতে হবে, তাই না? বাহিরে তেমন একটা আলো নাই, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, এর জন্য ক্যামেরা ঘোলা ঘোলা লাগতেছে, বেশি মানে অন্ধকার অন্ধকার লাগতেছে, লাইটিং নাই, বেশি নাই, কম।
রান্নাঘরের টাইলসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? ক্যামেরায় টাইলসগুলো অনেক সুন্দর লাগতেছে, টাইলসগুলো অনেক দেখতে ভালো লাগতেছে, আর ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। এই পাশে রান্না করতে গেলে আবার ওই যে জ্বালানা দুইটা বন্ধ করে রান্না করতে হয়, কারণ এই চুলাটা নতুন কিনছে আমি আসার 1 সপ্তাহ আগে। তো চুলার যে উপরে যে গ্লাসটা আছে, ওই যে ওই গ্লাসটা হচ্ছে যে ম্যাডাম বলছে যে জ্বালানা আটকায় রান্না করতে, নইলে হঠাৎ করে যদি গ্লাসটা মানে ঠাস করে পাতিলের উপরে পড়ে, তাহলে মনে করেন যে ভাঙ্গা যাবো গায়ের লেগা, বাতাসে যদি আবার জ্বালানা এমনি বাড়ি খায়, গ্লাসটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য রান্না করতে আসলে জানলা দুইটা আমি আটকায় রাখি, কারণ সাবধানের মাইন্ড নেই, সেফটি থাকা ভালো। তারপরে আমি যেন কি করতে আসছিলাম, যাওয়া আসার মধ্যে আসছিলাম, আমি নিজেও কইতে পারি না। আর আমারে দেখা যাইতাছে কেমন, মানে লাইট নাই, একদম কালা কুটকুটা দেখা যাইতাছে। যাই হোক, আমি এমনিও কালা মানুষ। তারপরে এই যে আমার মাছ ভাজা শেষ, দেখছেন অল্প তেলে মাছগুলা ভাজা কত সুন্দর হয়েছে। মনে হইতেছে না যে কাবাবের মতো লাগতেছে না? তো এখন এই মাছগুলারে আমি এই যে সুন্দর করে উপর দিয়ে সাজাইয়া থুয়া দিমু। এই হচ্ছে আরাবিগো বিরিয়ানি, মাছের বিরিয়ানি। তো এই খাবারটা আমার ম্যাডাম অনেক পছন্দ করে। আমি যখন বাংলাদেশে গেছিলাম ছুটিতে, আমার ম্যাডাম আমার মেসেজ দিয়া বলছে যে আমি মানে বিরিয়ানি অনেক মিস করতেছে, আমার হাতের বিরিয়ানি। তো এই জন্য আজকে বিরিয়ানি, ম্যাডামের পছন্দের বিরিয়ানি রান্না করে দিলাম। যে ম্যাডামে অবশ্য ম্যাডাম খাওয়া খাওয়া দাওয়ার পরে আমার ডাক দিয়া বলতেছে যে আমি এই তোর হাতের এই বিরিয়ানিটা অনেক মিস করছি, তুই যখন দেশে গেছিলি অনেক মজা হয়েছে। তখন রান্না খায়া যদি কেউ কয় মজা হয়েছে, তাহলে কিন্তু নিজের কাছে অনেক ভাল লাগে, তাই না? তো আমারও অনেক ভাল লাগছিল, আমি অনেক খুশি হয়েছি যে আমার ম্যাডাম আমার ডাইকা কইতে আছে যে রান্না অনেক মজা হয়েছে, এই বিরিয়ানিটা সে অনেক মিস করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ম্যাডাম অনেক ভালো। আর আমার কাজকর্ম, রান্না বান্না সব কিছুই তারা অনেক পছন্দ করে। এই জন্য আমি যেটা বলি সেটাই আমার ম্যাডাম সাথে সাথে আমাকে আয়না দেয়। কারণ নিজে ভালো তো সব ভালো, আমি ভালো দেখে আমার ম্যাডামও ভালো, আবার আমার ম্যাডাম ভালো দেখে আমিও ভালো। মানুষ কিন্তু সব দিকে পুরা পাঁচটা পায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব দিকে পুরা পাঁচটা পাইছি। আমি সকালবেলা যদি বলি ম্যাডাম আমাকে আমার এই জিনিসটা লাগবে, ম্যাডাম আমাকে বিকালবেলায় ওইটা এনে দেয়। তো এরকম। তো নিজের পরিবারের সাথে থাকলেও মনে হয় এতটা আদরে থাকতে পারতাম না, যেটা আমি মানে এখানে আছি। তো এখানে আমি ফল কাইটা নিয়েছিলাম, আম, তারপরে তরমুজ, তারপর বেদানা। এগুলো হচ্ছে কাইটা রাখতেছিলাম, এগুলো প্রতিদিনই কাইটা ফ্রিজে রাইখা দেই। বিকাল 4টার সময় হচ্ছে ওরা আসরের নামাজ পড়ে ফল খায়, তো আমি এর জন্য রেডি করে রাইখা দিই। তারপরে সব রান্না বান্না শেষ, সব কিছু গুছায় টুছায়া তারপরে এই যে রান্নাঘরটা আমি ডেটল দিয়ে পানি দিয়ে মুছতেছিলাম। প্রতিদিন রান্না করা শেষে রান্নাঘর ডেটল পানি দিয়ে মুইছা লই, এই কারণ রান্নাঘরে এসে ওরা আবার খাইতে বসে। তো তো রান্নাঘরটা পরিষ্কার রাখতে হয়, রান্না বান্না করি যদি ময়লা টয়লা থাকে, ফ্লোর এমনি ফ্লোর ক্লিন থাকে, আমি রান্না করি অনেক গুছাইয়া। আমার রান্না বান্না মানে রান্নাঘর নষ্ট হয় না, আমি অনেক গুছায় গাছায় রান্না করি। তারপর আমি রান্না করা শেষে আমি ডেটল দিয়ে পানি দিয়ে রান্নাঘরে এইভাবে মুছা দিই, যাতে করে পরিষ্কার থাকে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, পরিষ্কার রাখা ভালো। আর আমি নিজেও পরিষ্কার রাখতে পছন্দ করি, অপরিষ্কার কিছুই আমার কাছে ভালো লাগে না। তো রান্না করা পরিষ্কার শেষে এখন একটু বাইরে আসলাম, বাইরে আসার পর আপনাকে একটু বাইরে দেখাইলাম। এতক্ষণ বাইরে কোনো রোদ আসছিল না, এখন দেখি একটু একটু রোদ উঠতে আসছে, গরমও পড়তে আছে। তারপরে যাই হোক, কাজ কাম শেষ, এখন আমার ঘরে আমি জায়গা দেখি আমার ঘরের কী অবস্থা। আমার ঘরটা অনেক এলোমেলো ছিল, তো আমি আমার ঘরটাও একটু গুছাই নিমু, অফ ক্যামেরায়, অন ক্যামেরায় না। এতক্ষণ তো অন ক্যামেরায় ছিলাম, এখন একটু অফ ক্যামেরায় নিজের ঘরটার একটু গুছাই নিই। এই যে সকালবেলা আমি না ফল খাইছিলাম, কারণ গতকালকে আমি যে আমার ফলটা বিকালবেলা ওইটা আমি খাইতে ভুইলা গেছিলাম, রাত্রেও খাই নাই, এর লেগে সকালবেলা ফলটা নাস্তার পরে আমি 1 ঘন্টা পরে ফল খাইছিলাম।
তো এটা হচ্ছে ময়লার ইসে ফালাই দিলাম। তারপরে এই যে ঘর পরিষ্কার করলাম, দেখে ঝাড়ু আয়না রাখছিলাম, বিছানা ওই একটু এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাইতে হবে। ওই যে কলা, আমার ম্যাডাম কালকে কলা আনছিল, আইনা আমার 5টা কলা দিছে, বলছে রুমে নিয়ে রাখ গা এসির নিচে, নাইলে রান্নাঘরে রাখলে নষ্ট হয়ে যাব। তো আমি আমারটা আমি রুমে নিয়ে এসে রাখছি। আর এই যে চিপস দিছিল ওই দিন খাইতে, চিপসগুলো খাওয়া হয় নাই, কারণ আমি যদি মোটা হয়ে যাই এই জন্য আমি হচ্ছে জিনিস খাই না বেশি। তো মোটা হওয়ার ভয়ে খাই না বেশি, কম খাই। তারপরে এখানে আমার হচ্ছে আমার ম্যাডাম ওই দিন শপিং মলে গেছিলাম, যাওয়ার পর আমার বলছিল যে কি কি খাবো আমি নেওয়ার জন্য, তো আমি কিচ্ছু নেই নাই। তারপরে ম্যাডাম নিজেই দেখতেছে যে আমি কিছু নিতাছি না, পরে হ্যাঁ আমার এই যে এগুলা সূর্যমুখী ফুলের বিচি, এগুলা বলছে পছন্দ, এগুলা আমি আবার খাইতে পছন্দ করি। পরে ওই এগুলা কতগুলা কিনা দিছে, তারপরে চিপসের ইয়া কিনা দিছে, অনেক কিছু কিনা দিছিল, যাই হোক খাইছি, ওগুলা দেখানো হয় নাই। তো বেশি কিছু খাই না, কারণ ডায়েটের জন্য মোটা হয়ে যাওয়ার লেগে বেশি কিছু খাইতে মন চায় না। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।